কোচবিহারের রাসমেলা মাঠের জনসভা থেকে ফের একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলীয় ঐক্য বজায় রেখে এসআইআর প্রক্রিয়ায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। সভায় প্রথমেই নয়া শ্রম কোড ও 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্র বাংলার অবমাননা করতে চাইছে। জনসভা মঞ্চে কেন্দ্রের পাঠানো সেই নির্দেশিকা ছেড়ে প্রতিবাদ জানান তিনি। মঙ্গলবার কোচবিহার রাসমেলার মাঠে তৃণমূলের এই জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা অংশ নেন। সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, বুলুচিক বড়াইক, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সঙ্গীতা রায়, পরেশচন্দ্র অধিকারী, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ। এদিন তৃণমূলের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো কি বলছেন শুনে নেব। রাজ্য জুড়ে প্রায় 2,21,00,000 মানুষ, কন্যাশ্রী আমার গর্ব 1 কোটি, স্বাস্থ্যসাথী প্রায় 9.25 কোটি পরিবার পায়, 9.25 কোটি, সাইকেল আমরা দিয়েছি 1,44,00,000 বেশি, সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি 56 লক্ষ, ক্লাস 9-এ উঠলে সাইকেল আর ক্লাস 11-এ উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায়। এমনকি আশার মেয়েরা, ICDS এর মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে, জীবন পাত করে, তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন? লোক দেখিয়ে যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে পাবে না, যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না, যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না। বলতে পারেন এরকম কত বাড়ি আছে? মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার 10,000 দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। আর আমরা বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে 5-12-60,000 টাকা দিচ্ছি, এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা 70,000 টাকা পাচ্ছেন। আগে করে দেখান, তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন। আমি তো পুরো বললাম না উন্নয়নের পাঁচালী। আজকে বলুন তো মা বোনেরা আমার, 100 দিনের কাজ কত দিন ধরে বন্ধ? 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, চায়ের মজুরি বাড়িয়েছি। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় 3,29,000 জন, 11,23,555 জন মানুষ বিধবা ভাতা, বার্ষিক ভাতা, বার্ধক্য ভাতা, জয় জয় তপশিলি বন্ধু এগুলো পায়, মানবিক ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে? আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে। ভাড়া করেছিলাম, ওখানে একটা চুনোপুটি মিনিস্টার, আধা মন্ত্রী, টাইম দিয়েও দেখা করেনি।
এত অসম্মান করেছে। 100 দিনের কাজে মনে রাখবেন 22 সাল 21 সাল পর্যন্ত আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ রাস্তায় 1 নম্বরে ছিলাম। হিংসা করে, হিংসার তো কোনো ওষুধ হয় না। হিংসার কোনো ওষুধ হয়? ওষুধ হয় না। 100 দিনের কাজ 4 বছর